দুই মাকে আর একসাথে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়াতে পারলাম না। মাদার্স ডে স্পেশাল ভাবলাম যে আমরা সবাই মিলে রেস্টুরেন্টে যাব। শাশুড়ি মাকে খুব জোর করার পর শাশুড়ি মা গেল, কিন্তু সেদিন ছিল রেস্টুরেন্ট ভিড় মাদার্স ডের দিন, যেহেতু সানডে ছিল। ভাবলাম চলো পরের দিন যাব, আজকে সোমবার। শাশুড়ি মা তো যেতেই চাইছিল না, জোর জবস্তি করে ওনাকে শাড়ি পরানো হলো। শাড়ি পরিয়েই যেই আমরা চারজনে বেরোতে যাব, অমনি এত জোরে ঝড় বৃষ্টি আসলো, উনি তো কিছুতেই আসবে না। আমি বললাম না, আজকে তো আমি আমার ভাগ্য বদলেই ছাড়বো, মাকে অন্তত আমি নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসবো। শাশুড়ি মা তো আমার কিছুতেই আসলো না, তাই আমরা ছাতা নিয়ে এই ঝড় বৃষ্টির মধ্যে দেখো রেস্টুরেন্টে চলে আসলাম। আমার শাশুড়ি মার হয়তো আসারই ছিল না, তাই আগের দিন রেস্টুরেন্ট ভিড় ছিল, আজকে ঝড় বৃষ্টি। তো আমরা তিনজনই চলে আসলাম, কিছু করার নেই। আর আমি দেখো ঘরের জামা পরেছিলাম, সেটাই পরে চলে এসেছি, যেহেতু আমাদের ঘর থেকে 2 মিনিট ডিস্টেন্স। এসে তো ভীষণ ঠান্ডা লাগছিল, কারণ বৃষ্টির ঝাপটাতে একটু গা হাত পা ভিজে গেছে। তারপরে এসে বসলাম কোনার সিটে, দেখলাম এখনো বৃষ্টি হচ্ছে। আর মজিটো অর্ডার করেছিলাম 2টো, যেটা আমি আর সোনা হাফ হাফ করে খেয়েছিলাম। তারপর মায়ের সাথে ফটো তুললাম। এইগুলোই তো হচ্ছে জীবনের স্মৃতি, আর কিছু কি থাকে বলো? মা ছাড়া আমার মনে হয় পৃথিবীতে কেউ কারণ না। আর সত্যি মাকে আনতে পেরেছি, আমার এটাই সন্তুষ্ট। সবাই সবার মাকে নিয়ে ভাবে, কেন গো আমি আমার মাকে নিয়ে ভাববো না? তো এখানে আমরা অর্ডার করেছিলাম দেখো বাটার নান আর হচ্ছে মাটন চাপ, আর দিয়েছিলাম একটা গ্রেভি নুডলস। আর এত জোর খিদে পেয়েছিল, রাতও হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, তার জন্য ভালোই লাগছিল সব খাবারগুলো। আর গ্রেভি নুডলসটা তো দারুণ ছিল। তো মা বলছিল বিরিয়ানি খেলে হতো, এগুলো না খেয়ে আমি ঠিক আছে পরে অন্যদিন খাইয়ে দেবো। তারপরে খেয়ে দিয়ে হাতটা ধুয়ে নিলাম, বাড়ির জন্য প্যাক করে নিলাম। দেখো রেস্টুরেন্ট পুরো ফাঁকা, লাস্ট কিন্তু আমরাই বেরোলাম। তোমরা অনেকেই বলেছো যাও বনুকে নিয়ে ঘুরে আসো, তো বনুকে নিয়েও ঘুরেছি, মাকেও খাইয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট